সবাই নাটকে যারা আছে সবাই এসো। আর্য, নাটকের সঙ্গে যুক্ত যারা সবাই চলে এসো মঞ্চে। এখানে অনেকক্ষণ আমি দেখেছি বসেছিল দাদারা, স্বপন দা, নিরঞ্জন দা, আমার জ্যোতি ভাইরাও আছে এখানটা, সবাই মানিককেও দেখতে পাচ্ছি এখানে বসে আছে, অনেকক্ষণ পর দেখলাম সবাই বসে আছে। যাই হোক, আমার যাদের মানে সব দর্শকই দরকার, কিন্তু আমাদের যার প্রয়োজন ছিল আজকে তারা ছিল, সেসব দিক খুব ভালো লাগলো। আর নির্ময়া গ্রুপ অফ স্কুল, আমি তাদের কর্ণধার সহ সবাইকে আমাদের তপন সাংস্কৃতিক সেবা মঞ্চের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আশীর্বাদ করার ক্ষমতা আমার নেই, তবু আমি বলছি স্কুল আরো এগিয়ে যাক, অনেক দূরে যাক, এবং কর্ণধারদের স্বপ্ন পূরণ হোক। ছোট ছোট ছেলে মেয়েদের যে আশা, যে স্বপ্ন নিয়ে তৈরি হয়েছে, সেটা সফল হোক। আর আজকে এখানটায় তারা ডেকেছে, আমরা অত্যন্ত ধন্য। আমি একটু পরিচয় করে দিই আমাদের শিল্পীদের সঙ্গে। আমাদের শিল্পীরা যারা এখানে আছে, আমাকে তো কম বেশি সবাই চেনে। আমার নাম সঞ্জয় কুমার শীল। আমার সঙ্গে যারা শিল্পী, যারা বরাবরই প্রথম থেকে নাটক করে আসছে, অনেক দিন ধরে নাটক করছে এরা, প্রায় আমরা সত্যি খুব খুশি, 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তার মধ্যে পুরাতন শিল্পী আর একজন আমার মঞ্চের বাইরে দাঁড়িয়ে আছে, আমার জ্যোতি ভাই, সেও আমাদের এর মধ্যে। মানুষ মরুর উদ্যানে নাটক নিয়ে, মানুষ মরুর উদ্যানে, ওটা একটা হিজড়ার জীবনী নিয়ে কাহিনীটা খুব সুন্দর। ওটাও আমরা যাচ্ছি সেখানে, জ্যোতিও থাকবে। আর আপনাদের কাছে আমাদের অত্যন্ত অত্যন্ত আমরা খুশি, আপনারা এইভাবে করে আশীর্বাদ দিচ্ছেন প্রত্যেকটা জায়গায়। তাই আমি পরিচয় পালাটা একটু সেরে নিই। আমাদের নাটকে ছোট শিল্পী যারা, তাদেরকে আগে পরিচয় করে দিই। অরিঘ্ন সুর আপনারা দেখেছেন এর অভিনয় করতে। আমাদের ছোট শিল্পীর মধ্যে, শিশু শিল্পীর মধ্যে এটা রাখা করতে। আর এটা হচ্ছে আর্যশীল, ছোট শিল্পী শ্রেয়ানশীল। এটা দুজন আমার, আরো দুজন শিশু শিল্পী আছে, তারা আজকে এই নাটকে নেই, কিন্তু ওরাও খুব ভালো অভিনয় করে। আর তারপরে স্টেজ, এটা হচ্ছে সৌগতশীল, আমারই ছেলে, এটাও ছেলে, যাই হোক এটাও শিশু। আচ্ছা, এইখানটায় সৌম্য মাইতি, অনেক দিনের আমার সঙ্গে এরা আছে আর কি, নাটক করছে, 10 বছর পার হয়ে গেছে। তারপর এখানে আছে আমার অশোক সরকার, এরা সবাই গুটি গুটি পায়ে, এরাও 10 বছর পার করে দিয়েছে নাটকে। এখানে আছে, আসো সামনে এসে, গোবিন্দ বিশ্বাস, আমাদের নাটকের একজন ছেলে, এই নাটকে অংশগ্রহণ করেছে। এইখানটায় আমার অত্যন্ত প্রিয় কাছে অপূর্ব সুর। এগুলো সব কম বেশি 10-12 বছর পার হয়ে যাচ্ছে নাটক করা এদের, আমাদের তপন সাংস্কৃতিক সেবা মঞ্চের হাত ধরেই চলছে। জ্যোতি এসো এদিকে। জ্যোতিকে পরিচয় করাবার একটা ব্যাপার আছে অবশ্যই। জ্যোতি, আমরা তপন সাংস্কৃতিক সেবা মঞ্চের নাটক যখন শুরু করি, তখন শুরু থেকেই আমাদের এই জ্যোতি সেন তখন আমাদের নাটকের সঙ্গে ছিল, এখনো আমাদের নাটকের পাশেই আছে জ্যোতি সেন। এইটা অরিত্রী সুরের বাবা পেছনে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন, অরিত্রী সুর আর তার ছোট ভাই অরিঘ্ন সুর, মানে ফ্যামিলি একদম নাটকের মধ্যে ঢুকে গেছে। আর একজনকে চেষ্টা করছি আনবার জন্য, যদি আনতে পারি টেনে নাটকের মধ্যে, তাহলে একদম 16 গলা পূর্ণ হয়ে যাবে। আর একজন আমার এই যে শিল্পী তিথিশী, মানে এরা একটা সময় আমার খুব, মানে আমি খুশি এই কারণেই, বলতে দ্বিধা নেই, এরা একটা সময় বলতো আমি পারবো নাটক, হবে আমার দ্বারাই, মানে
এমনভাবে বলতো, তাই বলে হ্যাঁ চেষ্টা থাকলে হবে। দেখ ওদের চেষ্টাই আজকে ওরা যতটুকু করলো আপনাদের সামনে যা কিছু করছে ওদের চেষ্টাতেই। তবে একটা সময় ভীষণ ভয় ছিল এদের পারবো কি পারবো না। আজকে ওরা কিন্তু একটা জায়গায়, ওরা কলকাতা অব্দি নাটক করতে যাচ্ছে। আর কৃষ্ণ বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাস যেটা বুড়ো হয়েছিল, এটা একটা ছোঁড়া ছেলে, কৃষ্ণ বিশ্বাস, ও আমাদের সঙ্গেই প্রথম থেকে একদম। তারপর নাটকের সঙ্গে যুক্ত যারা আমাদের সঙ্গে সহযোগিতায়, হ্যাঁ ও আচ্ছা, ওই যে আমাদের নাটকের সঙ্গে যুক্ত, নাটক করে না কিন্তু এই সহযোগিতা করে আর কি, সেটা হচ্ছে অনিন্দিতা সরকার ছিল বলতে হয় পাশে, ওটা আমার সহধর্মিনী। হ্যাঁ, আর ওই যে বললাম মঞ্চের নিচে একজন ওই ওখানটায় ক্যামেরা ধরে আছে মোবাইল, সেও আমাদের নাটকের সঙ্গে যুক্ত একসঙ্গে, আমার এই ভাইয়ের সহধর্মিনী। এই হচ্ছে আমাদের পরিবার। পরিবার আরো আছে যারা এই নাটকে নেই, কিন্তু তারা আসেনি। আমাদের নাটকের পরিবারে কম বেশি মোটামুটি 25-30 জন পার হয়ে যাবে। তারা অন্যান্য নাটক করে আমাদের সঙ্গে, এই নাটকে নেই। ধন্যবাদ। আমি অলোক স্যারকে আমি ডাকবো এখানে, এবং পরেশ আমার সম্পর্কে জামাইবাবু আমি এখানে ডাকবো একটু তাদেরকে। না এই কারণেই ডাকবো যে আমরা আজকে খুশি এই মঞ্চে আমাদেরকে ডাকবার জন্য। অলোক স্যারকে বলবো আজকের এই নাটকের জন্য দুই একটা কথা বলবার জন্য। এবং সঞ্জয়দার টিমকে মানে কোন ভাষা দিয়ে, কোন শব্দ দিয়ে যে কৃতজ্ঞতা জ্ঞাপন করব, আমার কাছে সেই শব্দ এখনো আমি পাইনি। আর যেভাবে যে এন্থু নিয়ে, যে এনার্জি নিয়ে প্রথম থেকে শেষ অবধি এই 40-45 মিনিটের নাটকটা আমি খেয়াল করছিলাম, অসংখ্য ব্যস্ততার মধ্যে আমি বসে বসে গল্প করতে করতেও দেখছিলাম যে সত্যি মানে যে এই 2024 সালের যে জেট গতিতে মানুষ চলছে, যে মানুষ যে কি করবে, কি মানে কিভাবে যে চলবে সেটাই বলতে এখন ভেবে পায় না। সেখানে একটা সংস্কৃতিকে, সেখানে একটা ড্রামাকে এইভাবে সঞ্জয়দা একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে একটা ফ্যামিলি তৈরি করে এই তপনের মতন একটা মরা জায়গাতে চালিয়ে নিয়ে যাচ্ছে। তার জন্য আমি সঞ্জয়দার এবং প্রত্যেকটা মানে সদস্যকে আমি আমার এবং আমাদের নির্মাণ গ্রুপের তরফ থেকে ধন্যবাদ জানাই। আমি আমার বন্ধু এখানে আছে, মানে আমি একটু আগে ওর পিছনে বলছিলাম যে ভালো লাগে যে এই ধরনের কালচার চলুক। হয়তো প্রত্যেকে করতে পারবে না, আর আমাদের এখানে তপনে 272টা মৌজা আছে। 272টা মৌজার মধ্যে থেকে কতগুলো পরিবার আছে ভেবে দেখুন। সেই পরিবার থেকে যদি প্রত্যেকটা মৌজা থেকে একটা করে মানুষ যদি নাটকের সঙ্গে যুক্ত থাকে, একটা কালচারের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কতগুলো হতে পারে চিন্তা করে দেখুন। এই তপন ব্লকে সেখানে আমরা খুঁজে পাই মোটে একটা দুটো এরকম একটা মানে নাটকের দল। তো আমি চাই যে আরও সবাই এগিয়ে আসুক। অনেক আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন, হয়তো ঘরে বসে দেখছেন, বাট ঘরের থেকে একটু বাইরে বেরোতে শিখুন একটু, যে এই দুনিয়াটা অতটা ঘরের মধ্যে না। মোবাইলের মধ্যে হোক না কেন, মোবাইল আমিও দেখি, মোবাইল এই ছোট বাচ্চাটাও দেখে। মোবাইলের বাইরে একটা অনুষ্ঠান হচ্ছে, এটা বহু পরিশ্রমের মধ্যে দিয়ে এই যে অনুষ্ঠান হয়, এদেরও তো মানে একটা সঙ্গে দর্শক দরকার। শুধুমাত্র মোবাইলের মধ্যে থাকবো এরকম তো বিষয় না। আমি সঞ্জয়দাকে আবার ধন্যবাদ জানাই, এবং আমাদের নির্মাণ গ্রুপের তরফ থেকে আমরা ছোট্ট উপহার, একটা মেমন্টো আমরা তুলে দিতে চাই। সঞ্জয়দা। হ্যালো। নাটকটা সাধারণ, একেবারেই সাধারণ নাটক, চেনা হয়তো ঘটনা, কিন্তু উপস্থাপনাটা দারুণ। আমি কিছুক্ষণের জন্য হলেও নাটকের ভেতরে ঢুকে গেছিলাম। যদিও নাটক আমি নিজে লেখি, পরিচালনা করি, সব কিছুই করি, তবুও তার মধ্যে থেকেও আমার কেন যেন মনে হচ্ছিল যে আমি সম্পূর্ণভাবে নাটকের ভিতরেই ঢুকে গেছি, এবং অজান্তে 2-1 ফোঁটা জলও চোখ থেকে বেরিয়ে গেছে। ধন্যবাদ সঞ্জয় শীল এবং তার টিমকে। আরেকটা বিষয় না বললে হয় না, সঞ্জয়দার মুখ থেকেই সকলে আপনারা শুনলেন, আনন্দ আশ্রম ক্লাব
কিন্তু নাটকেরই ক্লাব। আমি আনন্দ আশ্রম ক্লাবের প্রতিটি সদস্যকে অনুরোধ করব, আমি হাত জোড় করে অনুরোধ করব, আপনারা আবার নাটকটা শুরু করুন। এত সুন্দর মঞ্চ, আমাদের তপনের মঞ্চ, আপনারা এগিয়ে আসুন। এর জন্য যত রকমের সাহায্যের প্রয়োজন পড়ে, যত রকমের সহযোগিতার প্রয়োজন পড়ে, আমরা সকলে মিলে আপনাদের পাশে দাঁড়াবো। আমি বারবার করে অনুরোধ করছি, এখানে জ্যোতি আছে, ক্লাবের অনেক সদস্যই আছে, আশেপাশে আছে, আপনারা আবার নাটক শুরু করুন। নাটক শেষ হয়ে গেল। ক্রাফটের উপরে পুরস্কার কম্পিটিশন দিয়েছে। একটা অভিনব বিষয় যে ক্রাফট এখানে তৈরি করে এটা স্কুলের মানে প্রোগ্রাম ছিল। ছোটদের, নির্মলা, বড়দের এবং মাঝারি দলের একটা কম্পিটিশন আছে। তারপরে আমাদের স্কুল এবং বহিরাগত অনেক রাত হয়ে গেছে, সেজন্য অনেকেই নেই। আগামীকাল অনুষ্ঠান চলবে অনেক রাত এবং হওয়ার মনে জন্য হয় সবাই চলে আজকে গেছে। যেরকম হলো এর থেকে তো শেষ হয়ে গেল নির্ময়া গ্রুপ অফ স্কুল। এই যে দেখো কলাকুশলীরা এখন সবাই যে যার মতো বাড়ি যাবার জন্য প্রস্তুত হচ্ছে। আর অনেক রাত হয়ে গেছে, তার জন্য অনেক দর্শকই ছিল না। যে এটা স্কুলের প্রোগ্রাম। কিশোর কি পেয়েছ? ট্রফি? এটা দিয়ে আমার 14টা হয়ে গেল। 14টা ট্রফি হয়ে গেল কিশোরের। এই যে নাটক শেষ হয়ে গেল, আমরা এখন যাচ্ছি বাড়ি। এই যে মা আগে আগে যাচ্ছে, কিশোর আর ওর বাবা চলে গেছে আগে, এরপর আমাদেরকে নিতে আসবে। তো পুরো নাটকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।